সুপ্রভাত, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তো দেখো, আমি তো জানি রিয়াদের বাড়িতে আছি, তোমরা সবাই জানো। তো সকালবেলা এখন স্নান টান হয়ে গেছে আমার। এটা হচ্ছে রিয়া ঠাকুর ঘর। তখন ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করবো, দিয়ে ঠাকুরকে ভোগ জল দেবো। কালকে যেহেতু রান্না পুজো ছিল, তো সেই কারণে এখানে ঘট বসিয়ে পুজো দেওয়া হয়েছিল আর মাকে সব ভোগ নিবেদন করা হয়েছিল। তো চলো চটপট পরিষ্কার করে ঠাকুরকে এখন জলটা দিয়ে নিই। তো এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট, দেখো। তো মা এখন নিচে টিফিন বানাচ্ছে। আমি যেহেতু পুজো দিচ্ছিলাম, তো টিফিনে বানানো হচ্ছে। এখন কি করছে মা দেখি। এই আয়, চলে আয় তুই এবার। স্নান করে পুজো দেওয়ার পরে যেন সব শান্তি এখন। এবার টিফিনে মা চাউমিন বানাচ্ছে টিফিনে। এখন বয়েল হয়ে গেছে, ডিম দিয়ে আর হচ্ছে আলু দিয়ে চাউমিনটা হবে। তো এই যে মা তার মধ্যে চাও করে নিয়েছে। তো চা করে মার মামাম খেয়েছে, আমার আর মানির জন্য এখন রেখেছে। আমরা দুজনে এখন খাবো চা। সকালটা তো চা ছাড়া চলবেই না, যেমন গরম গরম দুধ চা। তোকে অল্প করে দিব, তাও চা থাকবে অনেকটাই, চা থাকবে। এই নে রে, সকালের জল খাবার রেডি। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 11টা। মা এই যে এক কড়া চাউমিন বানিয়েছে, আর এই যে চাউমিন খাওয়ার খদ্দেররা বসে আছে। ক প্লেট লাগবে বলো? এক? তোমরা তো 3 জন, এক প্লেটে হবে? হ্যাঁ। তো এখন একটু রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে রিয়া আর আমি হচ্ছে বাজারে একটু টুকটাক কিছু বাজার করতে। তো চলো দেখি বেহালা বাজার কি চৌরাস্তা বাজারে, কোন বাজারে যাই এখন রিয়াই সেটা বলতে পারে। কোন বাজারে যাবি রে? বেরোলাম এখন, পাড় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। কোন বাজারে যাবো রে আমরা? চৌরাস্তা বাজারে যাচ্ছি আমরা। চলো। বাজার ফাঁকা, বাজার সব উঠে গেছে। এখন বেলা 12টা বাজে। বসে তো আমরা দুজনে ফাইনাল করলাম চিকেন নেবো, যেহেতু মাছ বাজার পুরো উঠে গেছে, কিচ্ছু নেই। তো চিকেনের দোকান 3খানা দোকান দেখছি বন্ধ। এখন দেখা যাক কোন দোকানের দিকে যাওয়া যায়, আদৌ পাবো কি না চিকেন বলতে পারছি না। আসলে বেলাটা এত হয়ে গেছে, 12টা বেজে গেছে, এখনো কি আর থাকে কিছু। নে নে নে। তো চিকেন কিনতে গিয়ে চিকেন না পেয়ে ডিম নিয়ে বাড়ি যাব। এখন ডিম কেনা চলছে হচ্ছে রিয়াদের পাড়ার দোকান, এটা ইন্দ্রারাজ চাও। মানে ফার্স্ট টাইম হয়তো এরকমটা হলো যে কোনো একটা জিনিস কিনতে গিয়ে না পেয়ে তার বিকল্পে অন্য একটা কিছু কিনে নিয়ে যেতে হচ্ছে অবস্থা। যখন দুজনে বাইরে বেরিয়েছি, কিছু তো এনার্জি ড্রিঙ্ক লাগবে। তো এই যে কোকাকোলা নিয়ে নিয়েছি, ও একটু খেলাম, এখন একটু খাচ্ছি। ভাই কোল্ড ড্রিঙ্কস গরমে চাই। বল কিরে, এনার্জি জোগাবে তো? কটা ডিম কিনলি? 10টা ডিম কিনে নিয়ে বাড়ি যাচ্ছি। মা আমাদেরকে দেবে আজকে। কখন দিয়ে মা বলছে যাও যাও বাজারে, জানো যে হ্যাঁ যাবো যাবো, কিন্তু রিয়া তোমাদেরকে এখানে একটা প্রশ্ন করবে, প্রশ্নটার উত্তর জানলে তোমরা দিও তো। প্রশ্নের উত্তর বল বল, প্রশ্নটা কি বল? ডিম আগে না মুরগি আগে? ডিম আগে এসেছিল না মুরগি আগে এসেছিল? এই উত্তরটা আজও কেউ দিতে পারেনি। এটা মনে হয় ধোঁয়াশাই রয়েছে। তোমরা কেউ যদি জানো তো কমেন্টে অতি অবশ্যই জানিও যে ডিম আগে এসেছিল না মুরগি। ভাই আমার চুল ছিঁড়ে যাবে, 4টে চুল আছে মাথায়, ছাতাটা উঁচু কর। এটাও থাকবে, এটাও থাকবে না। আমার চুল ছিঁড়ে নিচ্ছে, দেখো এমনি আমার চুল উঠে উঠে চলে যাচ্ছে। আমরা এখন ভাত খাচ্ছি, ডিমের কারি আর কি সব ভাজাভুজি একটু একটু রয়েছে, সেগুলো যেমন ডাল সিদ্ধ দিয়ে ভাতটা মেখেছি, দারুণ খেলে। গরম ভাতের সাথেও দারুণ লাগে ডাল সিদ্ধটা। তোদের এটা মিনি কেক চাল না? বাসকাটি নাচকালি না, এটা মিনি কেক। ওই তোমার গুড ইভিনিং এভরিওয়ান। এখন সন্ধ্যেবেলা, সারা দুপুর খাওয়া দাওয়া করার পর ঘুম টুম দিয়ে এখন সবাই রেডি হয়ে নিয়েছে, আমরা বাড়ি ফিরে যাবো। এখন রিয়া চা করে দিয়েছে, আমরা চা খাচ্ছি। চাটা খেয়ে নিয়ে জাস্ট বেরোবো। বলিস না, 2 সপ্তাহ ধরে মাথা খারাপ করেছে খরচ। চলো আসো, যাবে? হ্যাঁ বাস আসছি, হ্যাঁ যাবে? হ্যাঁ জুতো পড়ো আবারে। এই আয় তোরা বাইরের দিকে, চলো। সব ঠিকঠাক নিয়েছো তো? চলো বাবা চলো, বাই, সি ইউ সুন। নাইটি পরে আসতে কে বলেছে? আমরা কি বলেছিলাম? এই আসো।